অমৃত কথার দ্বিতীয় পর্বে অবতার, গুরু ও বদ্ধ জীব সম্পর্কে শ্রীরামকৃষ্ণ কথামৃতের কিছু নির্দিষ্ট অংশ আমরা শুনব, যা আমাদের আধ্যাত্মিক জীবনের গভীরে প্রবেশ করতে সর্বোপরি নিজেকে চিনতে সাহায্য করবে। দুঃখ, যন্ত্রণায় আর আসক্তিতে আমরা জীবনের মূল ভুলে যাই, মাঝে মাঝেই দিকভ্রষ্ট হয়ে যায়। অমৃত কথা যে সেই দিক নির্দেশের সহায়ক, এ কথা বলার অপেক্ষা রাখে না। অবতার কারা হন? অবতারের লক্ষণ কি? এ প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর বললেন, বড় বড় বাহাদুরি কাঠ যখন ভেসে আসে, তখন কত লোক তার উপরে চড়ে চলে যায়, তাতে সে ডোবে না। সামান্য একখানা কাঠে একটা কাক বসলে অমনি ডুবে যায়। তেমনি যখন অবতার আদি আসেন, কত শত লোক তাকে আশ্রয় করে তুলে যায়। সিদ্ধ লোক নিজে কষ্ট সৃষ্টে যায় মাত্র। রেলের ইঞ্জিন আপনি চলে যায় ও কাল কত মাল বোঝায় গাড়ি টেনে নিয়ে যায়। অবতাররাও সেই রকম সহস্র সহস্র লোকেদের ঈশ্বরের নিকট নিয়ে যান। আর আমাদের অর্থাৎ জীবের অবস্থা সম্পর্কে ঠাকুর বললেন, মানুষ যেমন বালিশের খোল, বালিশের ওপর দেখতে কোনোটা লাল কোনোটা কালো, কিন্তু সকলের ভেতরে সেই একই তুলো। মানুষ দেখতে কেউ সুন্দর, কেউ কালো, কেউ সাধু, কেউ অসাধু, কিন্তু সকলের ভেতর সেই এক ঈশ্বরই বিরাজ করছেন। সংসারে দুরকম স্বভাবের লোক দেখতে পাওয়া যায়। কতকগুলো কুলোর মতো স্বভাব বিশিষ্ট, আর কতকগুলো চালনির মতো। কুলো যেমন ভুসি, শস্য প্রভৃতি আসার পর সব বস্তু পরিত্যাগ করে সার বস্তু যে শস্য, সেগুলোকে আপনার ভিতর রাখে, সেরকম কত মানুষ সংসারে অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু অর্থাৎ ভগবানকে গ্রহণ করে। চালনি যেমন তার বস্তু সব পরিত্যাগ করে অসার বস্তুগুলি নিজের ভিতর রেখে দেয়, সেই রকম সংসারে কতকগুলি লোক সার বস্তু ঈশ্বরকে পরিত্যাগ করে অসার বস্তু অর্থাৎ কাম কাঞ্চনাদি গ্রহণ করে। বিষয়ী লোকদের মন গুবরে পোকার মতো। গোবরে পোকা গোবরের ভেতর থাকতে ভালোবাসে। যদি গোবর ছাড়া তাদের কিছু দাও, তাহলে ভালো লাগে না। জোর করে যদি পদ্মের ভেতর বসিয়ে দাও, তাহলে তারা ছটফট করে মরে যাবে। বিষয়ী লোকেদের মনে সেই রকম বিষয় কথা ছাড়া অন্য কিচ্ছু ভালো লাগে না। যদি ঈশ্বরীয় কথা প্রসঙ্গ হয়, তারা সে স্থান ত্যাগ করে যেখানে বাজে কথা হয় সেখানে গিয়ে বসে। যেমন কতগুলো মাছ জলে আটকালে আদপে পালাতে চেষ্টা করে না, অমনি পড়ে থাকে। আবার কতগুলো মাছ পালাবার জন্য লম্পঝম্প করে, কিন্তু পালাতে পারে না। আবার এক জাতীয় মাছ আছে যারা জাল ছিঁড়ে পালিয়েও যায়। এই সংসারে জীবও সেরকম তিন রকম আছে: বদ্ধ, মুমুক্ষু ও মুক্ত। পথে যেতে যেতে রাত হয়ে পড়ায় ও আকাশে মেঘ ঝড়ের মতো হাওয়ায় এক মেছুনি এক মালির বাড়িতে আশ্রয় নেয়। মালি ফুলের ঘরের দাওয়ায় তাকে আশ্রয় দিয়ে যথাসাধ্য তার সেবা করলে, কিন্তু কিছুতেই তার ঘুম হলো না। শেষে সে বুঝতে পারলে বাগানে নানা ফুল ফুটেছে ও সেই ফুলের গন্ধে তার ঘুম হচ্ছে না। সে তখনই তার আঁশ চুবড়িতে জল ছিটিয়ে মাথার কাছে রেখে ঘুমোলো। বিষয়বদ্ধ জীবেরও মেছুনির মতো সংসারের পচা গন্ধ ছাড়া আর কিছুই ভালো লাগে না। পায়রা ছানার গলায় হাত দিলে যেমন মটর গজগজ করে, সেরকম বদ্ধ জীবের সঙ্গে কথা কইতে চাইলে টের পাওয়া যায় বিষয় বাসনা তার ভেতর গজগজ করছে।
বিষয়ই তাদের ভালো লাগে, ধর্মকথা ভালো লাগে না। যে মূলো খেয়েছে তার ঢেকুরিতেই টের পাওয়া যায়। তেমনি যে ধার্মিক, তার সঙ্গে আলাপ করলে সে কেবল ধর্ম প্রসঙ্গই করে থাকে, আর যে বিষয়ী সে বিষয়ের কথাই বলে থাকে। দুরকম মাছি আছে। একরকম মধুমাছি, তারা মধু ভিন্ন আর কিচ্ছু খায় না। আর একরকম মাছি মধুতেও বসে, আর যদি পচা ঘা পায় তখনই মধু ফেলে পচা ঘায়ে গিয়ে বসে। সেই রকম দুই প্রকৃতির লোক আছে। যারা ঈশ্বর অনুরাগী, তারা ভগবানের কথা ছাড়া অন্য প্রসঙ্গ করতেই পারে না। আর যারা সংসারে আসক্ত জীব, তারা ঈশ্বরীয় কথা শুনতে শুনতে যদি কেউ কাম কাঞ্চনের কথা বলে, তাহলে ঈশ্বরীয় কথা ফেলে তখনই তাতে মত্ত হয়। বদ্ধ জীব হরিনাম আপনিও শোনে না, পরকেও শুনতে দেয় না। ধর্ম ও ধার্মিকদের নিন্দা করতে থাকে। কেউ ধ্যান ধারণা করলে তাকে নানা প্রকার ঠাট্টা করে। যেমন কুমিরের গায়ে অস্ত্র মারলে অস্ত্র ঠিকরে পড়ে যায়, তার গায়ে কিছুতেই লাগে না। তেমনি বদ্ধজীবের কাছে ধর্মকথা যতই বলো না কেন, কিছুতেই তাদের প্রাণে লাগাতে পারবে না। সূর্যের আলো সব জায়গায় সমান পড়লেও জলের ভেতর, আয়নাতে ও সকল স্বচ্ছ জিনিসের ভেতর বেশি প্রকাশ দেখায়। ভগবানের বিকাশ সব হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে বেশি প্রকাশ পাওয়া যায়। সকল পিঠের এঁটেল এক প্রকার হলেও পুরের যেমন প্রভেদ থাকে, কারো ভেতরে নারকেলের পুর, কারোর ভেতর ক্ষীরের পুর ইত্যাদি, সেরকম মানুষ সব এক জাতীয় হলেও গুণে স্বতন্ত্র হয়ে পড়ে। জল সব নারায়ণ বটে, কিন্তু সব জল পান করা যায় না। সকল স্থানে ঈশ্বর আছেন বটে, কিন্তু সকল জায়গায় যাওয়া যায় না। যেমন কোনো জলে পা ধোয়া যায়, কোনো জলে মুখ ধোয়া যায়, কোনো জল বা খাওয়া যায়, আবার কোনো কোনো জল ছোঁয়া পর্যন্ত যায় না। তেমনি কোনো কোনো জায়গায় যাওয়া যায় ও কোনো জায়গায় দূর থেকে নমস্কার করে পালাতে হয়। বাঘের ভেতরেও ঈশ্বর আছেন সত্য বটে, কিন্তু বাঘের সামনে যাওয়া উচিত নয়। কুলোকের মধ্যেও ঈশ্বর আছেন সত্য, কিন্তু কুলোকের সঙ্গ করা উচিত নয়। গুরু এক শিষ্যকে উপদেশ দিয়ে বললেন, সকল পদার্থই নারায়ণ। শিষ্য তাই বুঝলেন। একদিন পথের মধ্যে একটা হাতি আসছিল। ওপর হতে মাহুত বললে, সরে যাও। শিষ্য ভাবলে, আমি সরে যাব কেন? আমিও নারায়ণ, হাতিও নারায়ণ। নারায়ণের কাছে নারায়ণের ভয় কি? সে সরল না। শেষে হাতি সুরে করে তাকে দূরে ফেলে দিলে। তাতে তার বড় ব্যথা লাগলো। পরে সে গুরুর কাছে এসে সমস্ত ঘটনা জানালে। গুরু বললে, ভালো হয়েছে, ভালো বলেছ। তুমি নারায়ণ, হাতিও নারায়ণ, কিন্তু ওপর থেকে মাহুতরূপী নারায়ণ তোমাকে সাবধান হতে বলেছিলেন। তুমি মাহুত নারায়ণের কথা শুনলে না কেন? সতের রাগ কিরকম জানো? যেমন জলের দাগ। জলে একটা দাগ দিলে তখনই যেমন আবার মিলিয়ে যায়, তেমনি সতের রাগ হয়, আবার তখনই থেমে যায়। ব্রাহ্মণের ঘরে জন্মালে সব ব্রাহ্মণ হয় বটে, কিন্তু কেউ খুব পণ্ডিত হয়, কেউ ঠাকুর পুজো করে, কেউ বা ভাত রাঁধে, কেউ বা বেশ্যার দ্বারে গড়াগড়ি যায়। যেমন কোষ্ঠী পাথরের সোনা কি পিতল দাগ দেওয়া মাত্র ধরা যায়, তেমনি ভগবানের কাছে সরল কিংবা কপট পরীক্ষা হয়ে থাকে। মানুষ দুরকম, মানুষ ও মানহুঁস। যারা ভগবানের জন্য ব্যাকুল তাদের মানহুঁস বলে, আর যারা কামিনী কাঞ্চন বিষয় নিয়ে মত্ত তারা সব সাধারণ মানুষ। বদ্ধ সংসারী লোকের কিছুতেই আর হুঁশ হয় না। সংসারে নানা দুঃখ কষ্ট ও বিপদে পড়েও তবু তাদের চৈতন্য হয় না। যেমন উট কাঁটা ঘাস খেতে ভালোবাসে, খেতে খেতে মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সে কাঁটা ঘাস খেতে ছাড়বে না। তেমনি সংসারী লোকেরা
কত যে শোক তাপ পায়, কিছুদিনের পরই আবার যেমন তেমনি। মুখ হলসা, ভেতর বুঁদে, কান তুলসে, দীঘল ঘোমটা নারী, আর পানাপুকুরের শীতল জল বড় মন্দকারী। এইরকম লক্ষণ যাদের আছে সেই সব লোকের কাছ থেকে সাবধান থাকবে। গুরু প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর লোককথার মধ্যে দিয়ে গুরুর স্বরূপ বুঝিয়ে দিয়েছেন। ঠাকুর বললেন, একদিন মাঠের উপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেলে সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটি বর আসছে, আর একদিকে এক ব্যাদ আপন মনে আপনার লক্ষ্যের দিকে চেয়ে আছে। এত জাঁক করে যে বর আসছে সেদিকে একবারও চেয়ে দেখছে না। অবধূত সেই ব্যাদকে নমস্কার করে বললে, তুমি আমার গুরু, যখন আমি ভগবানের ধ্যানে বসব তখন যেন তাঁর প্রতি ওইরূপ লক্ষ্য থাকে। একজন মাছ ধরছে, অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, ভাই অমুক জায়গা কোন পথ দিয়ে যাব? সে ব্যক্তির ফাতনায় তখন মাছ খাচ্ছে। সে তার কথার কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তখন পিছন ফিরে বললে, আপনি কি বলছেন? অবধূত প্রণাম করে বললে, আপনি আমার গুরু, আমি যখন আপনার ইষ্টের ধ্যানে বসব তখন যেন এইরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই। একটা চিল একটা মাছ মুখে করে আসছে, তাই দেখে শত শত কাক চিল তার পেছনে লাগলো। তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে কেড়ে নেবার চেষ্টা করলে। সে যেখানে যায় সব কাক চিলগুলো চেঁচাতে চেঁচাতে তার পেছনে যেতে আরম্ভ করলে। শেষে সে বিরক্ত হয়ে মাছটা ফেলে দিলে, আর একটা চিল এসে যেমনি নিলে সব কাক চিলগুলো প্রথম চিলটাকে ছেড়ে তার পেছনে যেতে লাগলো। প্রথম চিলটি নিশ্চিন্ত হয়ে এক গাছের ডালে চুপ করে বসে রইল। অবধূত সেই চিলের নিরাপদ অবস্থা দেখে প্রণাম করে বললে, এ সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নতুবা মহা বিপদ। একটা জলাশয়ে এক বক আস্তে আস্তে একটা মাছের দিকে লক্ষ্য করতে করতে ধরতে যাচ্ছে। পেছনে এক ব্যাদ সেই বকটিকে লক্ষ্য করছে, কিন্তু বক সেদিকে ভ্রুক্ষেপ করছে না। অবধূত সেই বককে নমস্কার করে বললে, আমি যখন ধ্যান করতে বসবো তখন যেন ওই রকম চেয়ে না দেখি। অবধূতের আর একটা ছিল মৌমাছি। মৌমাছি অনেকদিন ধরে কষ্ট করে মধু সঞ্চয় করতে লাগলো। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু খেয়ে গেল। তার অনেক দিন ধরে সঞ্চয়ের ধন সে উপভোগ করতে পারলে না। অবধূত তা দেখে মধুকরকে নমস্কার করে বললে, ঠাকুর তুমি আমার গুরু, সঞ্চয় করলে পরিণাম কি হয় আমি তা তোমার নিকট থেকে শিখলাম। গুরু মিলে লাখ লাখ, চেলানা মিলে এক। উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এই রূপ লোক অতি অল্প মেলে। যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নেই। বৈদ্য তিন প্রকার, উত্তম, মধ্যম ও অধম। যে বৈদ্য এসে কেবল নাড়ি টিপে ঔষধ খেয়েও বলে চলে যায়, রোগী ওষুধ খেলে কিনা না খেলে তার কোনো খোঁজ খবর নেয় না, সে অধম বৈদ্য। আর যে বৈদ্য রোগী ওষুধ খাচ্ছে না দেখে অনেক মিষ্টি কথায় তাকে বোঝায়, ঔষধ খেলে ভালো হবে ইত্যাদি বলে, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কিছুতেই খাচ্ছে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাওয়ায়, সেই উত্তম বৈদ্য। সেই রকম যে গুরু বা আচার্য ধর্মশিক্ষা দিয়ে শিষ্যের কোনো খোঁজ খবর না নেন, সে গুরু বা আচার্য অধম। আর যিনি শিষ্যদের মঙ্গলের জন্য বারবার বোঝাতে থাকেন যাতে তার উপদেশ সব ধারণা করতে পারে এবং ভালোবাসা দেখান,
তিনি মধ্যম গুরু। আর শিষ্যেরা ঠিক ঠিক শুনছে না বা পালন করছে না দেখে যে আচার্য খুব জোর জবরদস্তি করেন, তিনিই হলেন উত্তম আচার্য, উত্তম গুরু।